আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে ন্যাশনাল অ্যানথেম শব্দটি বললে আমরা বলি জাতীয় সঙ্গীত। প্রশ্ন হলো, আমি বলেছি অ্যানথেম শব্দটিকে আমরা বিশ্লেষণ করা শিখব কীভাবে। মূলত আমরা বলেছি শব্দে এনটি থাকলে নট অর্থ, অ্যাগেনস্ট অর্থ দেয়, বিরুদ্ধে অর্থ দেয়। যদি আমরা অ্যানথেম শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে এখানে অ্যান্ট পাই, অ্যান্টের মাঝে অ্যান্ট পাইলাম, ধরলাম অ্যান্ট মানে বিরুদ্ধে। প্রশ্ন হলো তাইলে অ্যানথেম অর্থ জাতীয় সঙ্গীত কেন? এমন একটা প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি আপনাকে এইখানে কয়টা শব্দ লিখেছি। ধরেন আমি অ্যান্টের পরে এই হ্যামটাকে আলাদা করলাম। হ্যাম শব্দের অর্থ হলো আমতা আমতা করা। আমাদের বাংলা একাডেমির যে অভিধান সেখানে বলেছে হ্যাম মানে হলো আমতা আমতা করা। এই হুম মানে হলো গুনগুন করা। চিন্তা করে দেখেন যে হ্যাম মানে আমতা আমতা করা, হুম মানে গুনগুন করা। তার মানে এখন একটা পাখি আছে, এই যে পাখিটার নাম হামিং বার্ড। আপনি নিশ্চয়ই পাখিটাকে হৃদয়ে কল্পনা করে নিয়েছেন, কিংবা অন্তরে আপনার হৃদয়পটে যে কল্পনা করে নিয়েছেন হামিং বার্ড। আওয়াজটা শুনে দেখেন তো কানে বাজে কিনা হামিং বার্ডের। হ্যাঁ, বাজে। এই বাজনাটা কেমন বাজনা? বাজনাটা হলো যে গুনগুন গুনগুন করে গাচ্ছে। হামিং বার্ড পাখির চরিত্র বুঝলাম। ঠিক তেমনি হামিং টপ নামে এক ধরনের লাটিম আছে, যে লাটিম ভু ভু করে আওয়াজ করে, গুনগুন করে কথা বলে। তার মানে হ্যাম এন্ড হিউ নামে একটা ফ্রেজ আছে, যে ফ্রেজটার অর্থ হলো গুনগুন করা কিংবা হু হা করা। হ্যাম এন্ড হিউ মানে গুনগুন করা কিংবা হু হা করা। আপনি দেখেন এইখানে হ্যাম কিংবা হিউ, হামিং, হ্যাম এন্ড হিউ, এই জিনিসগুলো পাচ্ছে। তার মানে এখন কথা বলে অ্যানথেমের এই হ্যামটা বুঝলাম, এনটি দ্বারা বিরুদ্ধে বুঝায়, এটা বুঝলাম। এখন আপনাকে যদি বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে আমার সোনার বাংলার প্রতি আমার যে ভালোবাসা, এখানে কোনো আমতা আমতা নেই। এখানে আমার সার্বভৌমত্বের প্রতি আমার কোনো আমতা আমতা নেই, আমার গুনগুন করে বলার কোনো প্রকার ইচ্ছে নেই। কারণ আমি আমার রাষ্ট্রের প্রতি, যে আমার জাতীয়তাবাদের প্রতি, আমার রাষ্ট্রের সভরেন্টি কিংবা সার্বভৌমত্বের প্রতি আমার যে প্রকাশভঙ্গি, আমার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, এটাকে বলছে এন্টি হ্যাম। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য মিনিং অফ অ্যানথেম ইজ জাতীয় সঙ্গীত। তার মানে আপনি বুঝেছেন জাতীয় সঙ্গীত মানে কেন অ্যানথেম বলা হয়েছে। তার মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বলতে আমাদের কোনো দ্বিধা কিংবা সংকোচ নেই। এজন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথা বলতে আমাদের সেই জাতীয় কবির সেই কথা অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, তার মানেই হলো অ্যানথেম।